नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যোগ্য চাকরিহারা শিক্ষকরা 15 তারিখে গত 15 তারিখে বিকাশ ভবন অভিযান করেছিল। আপনারা দেখেছেন সেই নিয়ে অনেক শিক্ষকের পা ভেঙেছে, কারো চোখে আঘাত লেগেছে, কারো হাত ভেঙেছে, এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবারে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তো এই নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি মন্তব্য করলেন আমরা এই বিষয়ে এই ভিডিওতে তার বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা একটা পেপার কাটিং দেখে নিচ্ছি। এখানে দেখুন পরিষ্কার বলা যে শিক্ষকরা নাটক করছেন। কে বলেছেন? না, মন্ত্রী ফিরহাদ হাকিম। তো বিকাশ ভবনের সামনে নাটক করছেন চাকরিহারা শিক্ষকরা, তারা আসলে টিভিতে মুখ দেখাতে চান। শনিবার এই মন্তব্য করেছেন পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তার আরও বক্তব্য, এভাবে সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না। নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরিহারাদের আশ্বাস দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রাখলেই হতো, এত গণ্ডগোলের দরকার ছিল না। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ক্যামেরা দেখে আন্দোলনের নামে নাটক করছেন শিক্ষকরা। এদিকে এদিন বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলনে নিয়ে আসা হয় খুদে পড়ুয়াদের, যা নিয়ে প্রশ্ন উঠেছে এই আন্দোলনের সঙ্গে পড়ুয়াদের কী সম্পর্ক, কেন ছোট ছোট ছেলে মেয়েদের এর সঙ্গে যুক্ত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবং শুধু তাই নয়, শিক্ষকদের আন্দোলন বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করা নিয়ে নিন্দাও শুরু হয়েছে। গল্প বলার আসরের নামে এই পড়ুয়াদের এদিন নিজেদের আন্দোলনে সামিল করেন শিক্ষকরা। এই পড়ুয়াদের দিয়ে মিছিলও করানো হয়। কেন তারা এসেছে সে সম্পর্কে এই পড়ুয়াদের অনেকেই কিছু জানে না। যেমন কেষ্টপুরের বৈষ্ণোদেবী একাডেমি থেকে এসেছিলেন ক্লাস 9-এর ছাত্রী তৃষা হালদার ও তার ভাই, ওই স্কুলেরই ছাত্র ঈশান হালদার। এছাড়াও সুরাকন্যা সরস্বতী মহারাজা কাশিমবাজার সাবিত্রী শিক্ষালয় সহ আরও অনেক স্কুল থেকেও নিয়ে আসা হয় পড়ুয়াদের। এই স্কুলগুলির প্রত্যেকটি থেকে শিক্ষকদের চাকরি গেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছেন। তাদের হাতে যে পোস্টারগুলি ধরিয়ে দেওয়া হয়েছিল তাতে লেখা ছিল, গ্রাম শহরে শহর উঠেছে, ছাত্র সমাজ জোট বেঁধেছে, আমাদের শিক্ষকরা রক্তাক্ত কেন, জবাব দাও। ছোট ছোট ওই শিশুদের দিয়ে কাদের কাছে জবাব চাওয়া হচ্ছে, কেনই বা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদের ক্লাস 9 আন্দোলনকারীরা সত্য মিথ্যা ইত্যাদি নিয়ে নীতিকথার ক্লাস হয়। এসব করে কার্যত বিভিন্ন নীতিকথা গল্পের ছলে নিজেদের আন্দোলনের সমর্থনের বার্তাই দেন তারা। শেষ পর্যন্ত এই যে আন্দোলন, সেই আন্দোলনকে নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় তিনি যে মন্তব্য করেছেন যে শিক্ষকরা নাটক করছেন, টিভিতে মুখ দেখানোর জন্য তারা এসছেন, এটা পেপার কাটিং থেকে আপনাদের দেখালাম। এবার আরও একটি জায়গা থেকে আপনাদেরকে দেখাবো। এবার দেখুন, আপনাদেরকে আরেকটি জায়গায় দেখাচ্ছি। মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যা ব্যবস্থা করার করবেন, সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত, এত গণ্ডগোলের দরকার ছিল না। বেশিরভাগ মানুষই বাড়ি চলে গিয়েছেন, যারা টিভিতে মুখ দেখাতে চান তারাই এখনও বসে আছেন, এটা নাটক হচ্ছে। মন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা বলেছেন। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।